আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। হৃদরোগে মৃত্যু সাবরুমের সরকারি কর্মী মতীন্দ্র ত্রিপুরার প্রয়াণে শোকের ছায়া। নারী সশক্তিকরণে প্রশংসনীয় পদক্ষেপ, সাবরুমে আপনার দোকানের কর্মসংস্থান ও সেমিনারের উদ্যোগ। জাতীয় স্বাস্থ্য মিশনের NAQS এর মূল্যায়নে পশ্চিম লুধুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে কেন্দ্রীয় পরিদর্শক দলের পরিদর্শন। ইনস্টাগ্রাম পরিচয় থেকে অপহরণ মামলা, বিলোনিয়ার যুবক গ্রেপ্তার, নাবালিকা উদ্ধার। এডিসি নির্বাচন ঘিরে কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রে পদযাত্রা ও দলবদল। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে ডিস্ট্রিক্ট লেভেল ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত। নাবালিকা নিগ্রহ মামলায় পক্সো আদালতের রায়, অভিযুক্তের 4 বছরের কারাদণ্ড। এখন সংবাদ বিস্তারিত। হঠাৎ এক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়ে সাবরুম শহর। গত বৃহস্পতিবার সাবরুমের নেতাজি পাড়ার একটি ভাড়া বাড়ি থেকে মতীন্দ্র ত্রিপুরা নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হলেও ফরেনসিক রিপোর্টে স্পষ্ট হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। জানা যায় মতীন্দ্র ত্রিপুরা কর্মসূত্রে সাবরুমে থাকতেন এবং নেতাজি পাড়ার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি সাবরুম পশু হাসপাতালে কর্মরত ছিলেন। পরিবারের সূত্রে জানা গেছে তার 1 বছর 3 মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার তার নিজ বাড়ি মহকুমার বিষ্ণুপুরে মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সাবরুম পশু হাসপাতালের চিকিৎসক ত্রিদীপ দেবনাথ সহ অন্যান্য সহকর্মীরা। অকালে এই প্রয়াণে এলাকা জুড়ে নেমে এসছে গভীর শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নারীর অগ্রযাত্রায় সমাজের অগ্রগতি, এই বিশ্বাসকে সামনে রেখে সাবরুমে এক প্রশংসনীয় উদ্যোগ নিল আপনার দোকান। নারী সশক্তিকরণকে লক্ষ্য করে প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি শাখায় মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। জানা গেছে আপনার দোকানের মোট 7টি ব্রাঞ্চ রয়েছে এবং প্রতিটি শাখাতেই নারীদের কাজের সুযোগ দেয়া হয়েছে। দোকান কর্তৃপক্ষের বক্তব্য, সমাজের নারীরা যেন কোনোভাবে পিছিয়ে না থাকেন সেই লক্ষ্যে এই পদক্ষেপ। অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে তারা যেন নিজের ও পরিবারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেখানে কর্মীদের সামনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং নতুন একটি স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়। সেমিনারে উপস্থিত নারীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান এই ধরনের কর্মসংস্থান ও প্রশিক্ষণমূলক উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে। স্থানীয় মহলেও এই উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন এখানে? নমস্কার সবাইকে। আমাদের আপনা দোকান আপনা বাজার সাবরুম দক্ষিণ ত্রিপুরা, এই আপনা বাজার আপনা দোকান আপনা বাজার থেকে আমরা শুভ উদ্বোধন করেছি আজকে সুপার সেল একটা অফার, একটা স্কিম, স্বরোজগারী দিদি এই স্কিমের অন্তর্গত একটা অফার। এই স্কিমের মাধ্যমে আমাদের প্রচেষ্টা আপনা দোকান আপনা বাজার থেকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা গ্রামে স্বরোজগারী দিদি সৃষ্টি করা, স্বরোজগারী দিদি বানানো, সেই পরিকল্পনা নিয়ে আমরা ছোট ছোট কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা শুরু করেছি আমাদের আপনা দোকানের একটা উল্লেখযোগ্য প্রকল্প, সেটা স্বরোজগারী দিদি, এবং ওই প্রকল্পের অন্তর্গত সুপার সেল অফার আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের শ্রদ্ধেয় যারা লঞ্চ করেছেন আপনা দোকান আপনা বাজারের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় রাজেশ দেব, পালাটানা আমাদের হেড অফিস, এবং পালাটানা হেড অফিস থেকে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা আমাদের ব্রাঞ্চ আমরা করছি, এবং ওই সাবরুম, সোনামুড়া, উদয়পুর, পালাটানা, বটতলা, হরিপুর, মনুবাজার, এই জায়গাগুলোতে আমরা আমাদের ছবি করতে পেরেছি, আমাদের ব্রাঞ্চ করতে পেরেছি। আমরা ওই ব্রাঞ্চগুলোর সাহায্য নিয়ে, ওই ব্রাঞ্চগুলোর অন্তর্গত ব্রাঞ্চগুলোর আশেপাশে যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে আমরা কাজ করছি, যাতে আমরা প্রত্যেকটা গ্রামে আমরা আমাদের দিদিদের নিয়ে, দাদাদের নিয়ে আমরা ছোট ছোট কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারি, যে 2047 আমাদের আত্মনির্ভর ভারত, সেই লক্ষ্যে আমরাও কাজ করে যাচ্ছি আজকে আপনা দোকান আপনা বাজারের পক্ষ থেকে। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মূল্যায়ন,
এই ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার পশ্চিম লুধুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয় জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় পরিদর্শক দল NAQS অর্থাৎ ন্যাশনাল অ্যাসুরেন্স অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ডস নির্ধারণের উদ্দেশ্যে সকাল 11:30 নাগাদ পশ্চিম লুধুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান ডাক্তার প্রণয় দত্ত পশ্চিমবঙ্গ থেকে ও ডাক্তার প্রাঞ্জল তৈমনি অসম থেকে। উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছালে তাদের স্বাগত জানান ডাক্তার শৌমিক হাজরার নেতৃত্বে CSO ও আশাকর্মীরা। পরিদর্শক দলকে উপস্বাস্থ্য কেন্দ্রের কনফারেন্স হলে নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিক সূচনা হিসেবে 2 চিকিৎসক 2টি গাছ রোপণ করেন। পরবর্তীতে NAQS এর চেকলিস্ট অনুসারে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশ্নোত্তরের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন পরিদর্শক দল। চিকিৎসার পরিষেবার মান, পরিকাঠামো, নথিপত্র ও সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডাক্তার শৌমিক হাজরা জানান, প্রতি বছর জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে হাসপাতাল, উপস্বাস্থ্য কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে মান নির্ধারণের জন্য কেন্দ্রীয় পরিদর্শক দল আসে। সেই কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার পশ্চিম লুধুয়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসেন 2 চিকিৎসক। এই পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ পশ্চিম লুধুয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আমাদের সাবরুম মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ এই জায়গায় আজকে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডের পর্যবেক্ষক টিম এসে উপস্থিত হয়েছেন এবং এই কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডের উন্নতির মাধ্যমে আমরা আমাদের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে চাই। এখানে অনেকগুলি পার্ট আছে, এর মধ্যে ইনফেকশন কন্ট্রোল, পেশেন্ট সেফটি, পেশেন্ট কেয়ার এবং মানুষ মানে গরিব যারা আছেন, যারা দুস্থ এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ আছেন, তাদের যে হেলথ কেয়ার অ্যাক্সেস মানে স্বাস্থ্য পরিষেবা তাদের দুয়ারে পৌঁছে দিতে, তাদের বাড়ির কাছে পৌঁছে দিতে যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণে NAQS-এর একটা বিরাট ভূমিকা রয়েছে। তাই NAQS স্ট্যান্ডার্ড এই সেন্টার মেনটেন করতে পারছি কিনা তারই পর্যবেক্ষণে আমাদের এই পর্যবেক্ষণ দল আমাদের রাজ্যের বাইরে থেকে যারা এসেছেন তারা আজকে অ্যাসেসমেন্ট করছে। সাবরুমে আর কোনো উপস্বাস্থ্য কেন্দ্রে বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কোনো প্রোগ্রাম আছে কিনা? আজকে এই দল আমাদের এখানে এসেছেন, আরেকটা দল আমাদের সাবরুমেরই ইন্দিরানগর উপস্বাস্থ্য কেন্দ্রে অলরেডি ওখানেও ভার্চুয়াল অ্যাসেসমেন্ট চলছে। সোশ্যাল মিডিয়ার পরিচয় থেকে শুরু, তারপর প্রেম, আর শেষ পর্যন্ত আইনের জালে গ্রেপ্তার, এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়া থানাধীন আমজাদনগর কলোনি এলাকায়। গতকাল গভীর রাতে বিলোনিয়া পুলিশ স্টেশন ও কালীগঞ্জ পুলিশ স্টেশনে যৌথ অভিযান চালিয়ে হৃদয় মিয়া বয়স 19কে গ্রেপ্তার করে এবং 17 বছরের নাবালিকাকে উদ্ধার করে। 13ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অধীন কালীগঞ্জ থানার নাবালিকা নিখোঁজের অভিযোগ দায়ের হয়। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তার অবস্থান বিলোনিয়ায় শনাক্ত করা হয়। তদন্তে জানা যায়, ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয়ের পর নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে বিমানে আগরতলায় আসে এবং হৃদয়ের বাড়িতে ওঠে। প্রায় 15 দিন তারা একসঙ্গে ছিল। পুলিশ নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হাজির করেছে এবং অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে। পরবর্তী তদন্তে পক্সো ধারাও যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত 26/2/26 ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমরা বিলোনিয়া পুলিশ স্টেশনে একটা রিপোর্ট করছে। ওটার কেস নাম্বার হয়েছে ওয়েস্ট বেঙ্গল 116/26, একটা কিডন্যাপিং কেস। তারা বিলোনিয়া পুলিশ একটা রিপোর্ট করছে, তারা যে একটা একিউজ আমরা ত্রিপুরা আমজাদনগর মুজাফফর কলোনি এবসকন্ডিং আছে। এই মোতাবেক এই ইনফরমেশন পাই আমরা বিলোনিয়া থানা থেকে আমরা অফিসার সহ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসার আছে, আমরা জয়েন্টলি রেড করছে আমজাদনগর মুজাফফর কলোনি। জয়েন করার সময় আমরা 21 এর নাম হচ্ছে হৃদয় মিয়া, বাবা হানিফ মিয়া, এরাও আমরা ডিটেইন করে তারপরে অ্যাকর্ডিংলি এসপারলো অ্যারেস্ট করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসার। আর মাইনর গার্ডও রিকভারি করছে, তারপরে এরা কোর্টে পাঠাইছে না, তারপরে এরা কোর্টে অ্যাকর্ডিংলি ফরওয়ার্ড করছে। আর 21 এখন কোর্টে ফরওয়ার্ড করবো। নির্বাচনের আগে পাহাড়ে বইতে শুরু করেছে রাজনৈতিক হাওয়া। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 22 কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্র জুড়ে তৎপরতা এখন তুঙ্গে। এই প্রেক্ষাপটে মনু এডিসি ভিলেজের কালাপাড়া MDC পদ্মলোচন ত্রিপুরার নেতৃত্বে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে পাহাড়ের বিভিন্ন জনপদ পরিক্রমা করে পদযাত্রা এগিয়ে যায়।
পথে পথে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পদযাত্রা শেষে জমাতিয়া পাড়ায় এক পথসভায় মিলিত হয় কর্মসূচি। সভায় উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং, মণ্ডলের সাধারণ সম্পাদক বিকাশ সেন, সহসভাপতি রমেশী রিয়াং এবং জনজাতি নেতা পরিতোষ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। বক্তব্যে পদ্মলোচন ত্রিপুরা এলাকার উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। এদিন রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করে 3টি পরিবারের মোট 10 জন ভোটার তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। পাশাপাশি কর্মসূচিতে গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। পুরো কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা জুড়ে নির্বাচনী আবহ আরো জোরালো হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা এনজিও, আমরা কোনো রাজনীতির সাথে আমাদের কানেকশন নেই, আমরা এনজিও করব। এরপরে জাতীয় পার্টি, এরপরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরা একক, ও দাদা যে বলছিল ওয়ান লাভ ফাইভ। এরপরে কি হয়েছে, এডিসিতে সরকারে আসলে হবে না, রাজ্যের বিধানসভার মধ্যে এমএলএ পাঠাতে হবে, সেখানে জনজাতিদের জন্য সেখানে প্রশ্ন দাবি রাখতে হবে, প্রশ্ন করতে হবে, রাজ্য সরকার থেকে ছিনিয়ে আনতে হবে সুযোগ সুবিধা। কিন্তু সেখানে এই রাজ্যের জনগণ, এই এডিসি এলাকার জনগণ, রাজনৈতিক জনগণ, জাতি জনজাতি মিলে তাদেরকে 13 জন এমএলএ বিধানসভাতে পাঠিয়েছিল ত্রিপুরা মথাদের এমএলএ, ত্রিপুরার মথা থেকে। আজ পর্যন্ত 3 বছর, 2.5 থেকে 3 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত জনজাতি এবং জাতির জন্য কোনো কথা বলেনি এই ত্রিপুরা মথার এমএলএ যারা রয়েছে। গণতন্ত্রের চর্চা শুধু সংসদের 4 দেয়ালে সীমাবদ্ধ নয়, তার বীজ রোপিত হয় শিক্ষাঙ্গনেই। সেই লক্ষ্যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট লেভেল ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় মহাবিদ্যালয়ের মোট 149 জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করলেও অংশগ্রহণ করেন 60 জন। এবারের আলোচ্য বিষয় জরুরি অবস্থার 50 বছর এবং তার প্রভাব। অংশগ্রহণকারীরা সুচিন্তিত ও যুক্তিনির্ভর বক্তব্যের মাধ্যমে গণতন্ত্র, সংবিধান ও নাগরিক অধিকার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী 3 জনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি জানানো হয় নির্বাচিত এই মেধাবী ছাত্রছাত্রীরাই আগামী দিনে স্টেট লেভেল ইউথ পার্লামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সুকমল কান্তি ঘোষ, সমাজসেবী শুভ্রজিৎ দাস ও বিপুল দেবনাথ, ছাত্রনেতা আক্তার হোসেন সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অতিথিরা মত প্রকাশ করেন এই ধরনের আয়োজন ছাত্র সমাজের মধ্যে গণতান্ত্রিক চেতনা, নেতৃত্ব গুণ ও জাতি গঠনের দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। Today we have organized the district level Dikshit Bharat Youth Parliament 2026 at Kabi Nazrul Mohabidyalaya Sunamura, Sipahijala, which is the nodal institute for Sipahijala district. This program, Dikshit Bharat Youth Parliament, is being conducted under the initiative of the Ministry of Youth Affairs and Sports with the objective of promoting democratic awareness, leadership qualities and constitutional values among the youth. The Youth Parliament provides a unique platform for young participants to express their ideas, opinions and vision for a developed India through structured and meaningful deliberations. It encourages critical thinking, responsible speech and active civic engagement among students. The theme for this year district level competition is 50 years of emergency, lessons for Indian democracy. This theme is highly relevant as it invites young mind to reflect on an important periods in India's democratic history and to understand the importance of safeguarding democratic institutions, fundamental rights and the spirit of the constitutions. Participants from all Sipahijala districts are being evaluated on the basis of content relevant, clarity of thoughts, communication skills, language
proficiency, and time management. Following a transparent assessment framework, the best performer from this district will advance to the national level of the youth parliament process. Through programs like the Viksit Bharat Youth Parliament, we aim to empower youth to become informed citizen and future leader who can actively contribute to nation building and the vision of our Prime Minister, Sri Narendra Modi ji, Viksit Bharat 2047. শিশু সুরক্ষায় আইনের কঠোর বার্তা, পক্সো মামলায় দোষী সাব্যস্ত যুবকে 4 বছরের কারাদণ্ড। শুক্রবার সোনামুড়া স্পেশাল পক্সো আদালতে এক নাবালিকার উপর যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সোনামুড়া স্পেশাল পক্সো কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় ভট্টাচার্য অভিযুক্ত রাকেশ দেবনাথকে মোট 4 বছরের কারাদণ্ড ও 15,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 4 মাসের কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী মেলাঘর থানাধীন জুমের ডেপা এলাকার বাসিন্দা রাকেশ দেবনাথ 2022 সালের 1 নভেম্বর একই এলাকার 9 বছরের এক শিশুকন্যার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় মেলাঘর থানায় মামলা রুজু হয়। তদন্তকারী অফিসার ছিলেন অনামিকা দত্ত। দীর্ঘ শুনানির পর 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করে। রায়ে আদালত ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় 1 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাস এবং পক্সো আইনের 8 ধারায় 3 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাস প্রদান করেন। সরকারি আইনজীবী নারায়ণ দেবনাথ জানান, এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি মানুষের আইনের প্রতি আস্থা বাড়াবে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ রোধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 11/2022 মেলাঘর পিএসএ একটা মামলা হয় রাকেশ দেবনাথের বিরুদ্ধে, এবং এটা আন্ডার সেকশন 354A এবং 8 অফ পক্সো অ্যাক্টে, এবং এটার 18 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করে মাননীয় আদালত ওনাকে দোষী সাব্যস্ত করে, এবং এই থেকে 354-এ 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা ধার্য করে, অনাদায়ে 1 মাসের জেল। আর এইটা পক্সো অ্যাক্টে 3 বছরের জেল, অনাদায়ে 3 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা করে, অনাদায়ে 3 মাসের জেল। মূলত এই রায় কে প্রদান করেন আর কি? এই রায় প্রদান করেছে মাননীয় আদালতের জাজ সঞ্জয় ভট্টাচার্য। কতজন সাক্ষী গ্রহণের পরে আজকে 18 জন সাক্ষ্যবাক্য গ্রহণের পর মাননীয় আদালত এই রায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।